হাই স্টুডেন্ট, তোমরা যারা প্রথম পার্ট ও দ্বিতীয় পার্ট দেখেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে নিয়ে এসেছে সে প্রথম ও দ্বিতীয় পার্টের তৃতীয় পর্ব। যারা এখনও প্রথম ও দ্বিতীয় পার্ট দেখোনি তারা সেটা আগে দেখে নিতে পারো, লিঙ্কটা নিচে দেওয়া আছে। চলো তাহলে আজকের টপিকটা শুরু করি। আগের দুটো ভিডিওতে আমরা 15 দাগের পর্যন্ত করেছিলাম, আজকে 16 দাগের থেকে শুরু করব। তাহলে দেখো 16 দাগেরটা কি বলছে। 16 দাগেরটা কি বলছে দেখো। 16 দাগেরটা বলছে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। ঠিক আছে, এখানে দেখো তোমাকে বার করতে বলেছে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার। এখানে দুটো জিনিস দেওয়া আছে। কি কি দেওয়া আছে? সরল সুদ দেওয়া আছে আর একটা চক্রবৃদ্ধি সুদ। সরল সুদের মধ্যে কি কি দেওয়া আছে? সরল সুদের মধ্যে দেওয়া আছে সময় দেওয়া আছে এখানে 1 বছর এবং সরল সুদ দেওয়া আছে 50 টাকা। আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে দেওয়া আছে সময় 2 বছর এবং চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। এই দুটোকে কাজে লাগিয়ে তোমাকে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার বার করতে হবে। কি করে বার করবে? প্রথমে মূলধনের পরিমাণ ধরে নিতে হবে x টাকা ও বার্ষিক সুদের হার ধরে নিতে হবে r%। নিয়ে x টাকা r% সুদের হারে 1 বছরের জন্য সরল সুদ বার করতে হবে। যত টাকা সরল সুদ বেরোবে সে সরল সুদের সঙ্গে এখানে যে সরল সুদ দেওয়া আছে এটা সমান করতে হবে, সমান করে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, নিয়ে এখানে একটা সমীকরণ আসবে, সেই সমীকরণটাকে এক নাম দিয়ে লিখতে হবে। তারপর এবার x টাকা r% সুদের হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে। নিয়ে চক্রবৃদ্ধি সুদ যত টাকা বেরোবে তার সঙ্গে এখানে যে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে সেটা সমান করতে হবে, নিয়ে ক্যালকুলেশন করতে হবে। নিয়ে এখানে একটা সমীকরণ আসবে, এটা 2 নম্বর সমীকরণ নাম দেবে। এবার 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ সমাধান করে x এর মান এবং r এর মান বার করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো এবার অঙ্কটা করতে করতে বলে দেখবে বুঝতে পারবে। দেখো 16টা এখানে আসল আর সুদের হার সরল সুদের ক্ষেত্রে এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে একই আছে। তাহলে দুটোকে ধরে নিচ্ছি। এখানে ধরি আসল p সমান x টাকা, x টাকা ধরে নিলাম, আর সুদের হারটা ধরে নাও। দেখো এখানে বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার সমান r%। এবার প্রথমে সরল সুদের ক্ষেত্রে বার করো, তারপরে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বার করবে। তো লেখো এখানে সরল সুদের ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে সময় হচ্ছে এখানে t সমান 1 বছর এবং সুদ দেওয়া আছে, সুদ আয় সমান 50 টাকা। লিখে নেবে এটা। এবার সূত্রতে বসাও, নিয়ে সুদ বার করো। তারপরে এখানে সুদের সঙ্গে সুদ সমান করবে। তো লেখো এখানে মোট সুদ আয় সমান p/t/100। এখানে মোট সুদ হচ্ছে 50 টাকা, তাহলে এখানে 50 টাকা বসিয়ে দাও। আর এখানে p হচ্ছে x টাকা, r হচ্ছে r%, t হচ্ছে 1 বছর বাই 100। এবার এখানে কোনাকুনি গুণ করো, গুণ করলে আসবে xr সমান 50 আর 100 গুণ করলে আসবে 5000 হয়েছে। এবার এখানে x সমান বার করে নাও, x সমান বার করলে আসবে এখানে 5000 বাই r। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দাও, হয়েছে। এবার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বার করো। লেখো এখানে লিখবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময় দেওয়া আছে, এখানে সময়টা লিখে নাও। সময় n সমান 2 বছর। তারপর চক্রবৃদ্ধি সুদ দেওয়া ছিল এখানে 102 টাকা। তাহলে লেখো এখানে অতএব চক্রবৃদ্ধি সুদ সমান 102 টাকা। এবার সূত্রতে বসাও, নিয়ে চক্রবৃদ্ধি সুদ বার করো।
তারপর চক্রবৃদ্ধির সঙ্গে চক্রবৃদ্ধির সুদ সমান করো। তাহলে লেখো এখানে চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। এবার দুটো থেকে পি কমন নিয়ে নাও। তাহলে পি কমন নিয়ে নিলে থাকবে এখানে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এবার চক্রবৃদ্ধির সুদ আমরা জানি কত টাকা, 102 টাকা। এখানে লেখো সমান পি এর মান জানি আমরা x টাকা ইন্টু 1 প্লাস আর আছে এখানে বাই 100 ইন্টু n, n এর মান হচ্ছে এখানে 2 মাইনাস 1। এবার এটা ক্যালকুলেশন করো। এখানে দেখো এটাকে a মনে করো আর এটাকে b। তাহলে এটাকে যদি a মনে করা হয় তাহলে a স্কোয়ার, আর এটাকে b স্কোয়ার বলতে পারি, কারণ 1 এর স্কোয়ার মানে হচ্ছে 1। তাহলে একটাকে 1 এর স্কোয়ার বলতে পারি, তাহলে এটা হচ্ছে b। তাহলে b স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার, এটা হচ্ছে b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি হয়, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে লেখো এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b হয়েছে। এবার এখানে দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, এখানে থাকছে x ইন্টু 2 প্লাস আর বাই 100 ইন্টু আর বাই 100 হয়েছে। এবার এখানে ক্যালকুলেশন করো, তাহলে আসবে 200 প্লাস আর বাই 100 ইন্টু আর বাই 100। এবার সমানের এক পাশ থেকে অন্য পাশে নিয়ে গেলে যদি গুণ থাকে তাহলে ভাগ হয়। তাহলে এখানে দেখো x এর সঙ্গে এটা গুণ আছে, তাহলে গুণ থাকলে সমানের এ পাশে নিয়ে এলে ভাগ হবে, কিন্তু আমরা এখানে ভাগ লিখবো না, গুণ লিখবো। যদি গুণ লিখি তাহলে কি হবে, তাহলে হবে নিচের সংখ্যাটা উপরে চলে যাবে আর ওপর সংখ্যাটা নিচে চলে আসবে। তাহলে কি হবে দেখো এখানে, তাহলে হবে 102 তো আসছে আগে থেকে, নিয়ে এই সংখ্যাটার সমানের এ পাশে নিয়ে আসছি, তাহলে 100 গুলো উপরে চলে যাবে, 100 গণিত 100 আর নিচে হবে 200 প্লাস আর ইন্টু আর সমান এক্স। এখানে এক্স থাকছে, তাহলে এর সমীকরণটাকে 2 নম্বর সমীকরণ নাম দাও। তাহলে 1 নম্বর সমীকরণে ছিল এক্স সমান 5000 বাই আর 2 নম্বর সমীকরণে পেলাম এক্স সমান 102 গণিত 100 গণিত 100 বাই 200 প্লাস আর ইন্টু আর। এবার ওখানেও এক্স সমান ছিল 5000 বাই আর, এখানেও এক্স সমান আছে 102 গণিত 100 গণিত 100 বাই 200 প্লাস আর গণিত আর। এবার 1 আর 2 তুলনা করতে পারবো, আমরা ক্লাস 9-এ শিখেছি তুলনা করতে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে লেখো 1 ও 2 তুলনা করে পাই, তুলনা করে পাই। তাহলে হবে এখানে 5000 বাই আর সমান 102 গণিত 100 গণিত 100 বাই 200 প্লাস আর ইন্টু আর। এবার দেখো নিচে আর 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 কেটে যাচ্ছে, উপরে 5000-এর দুটো শূন্য, 100 দুটো শূন্য কেটে যাবে, এখানে যে একটা শূন্য আছে সে শূন্যটা, আর এখানে 100-র একটা শূন্য কেটে যাবে 5 দিয়ে। এবার এখানে 100 ভাগ করলে আসবে 2। এবার কোনাকুনি গুণ করো, দেখো এখানে গুণ করলে আসবে 200 প্লাস আর। তাহলে লেখো এখানে 200 প্লাস আর সমান, আর এখানে গুণ করলে আসবে 2 গণিত 102। তাহলে গুণ করো, গুণ করলে আসবে 204। এবার এই 200টাকে সমানের এ পাশে নিয়ে এসো, তাহলে যোগ আছে ও 200 আর এর সঙ্গে যোগ আছে, তাহলে সমানের এক পাশ থেকে অন্য পাশে নিয়ে গেলে বিয়োগ হবে। তাহলে আর সমান 204 মাইনাস 200, তাহলে এখানে বিয়োগ করলে আসবে আর সমান 4। ঠিক আছে, এবার আর সমান 4 এটা 1 নম্বর সমীকরণে বসাও, নিয়ে x সমান বার করো। তো লেখো এখানে আর এর মান 1 নম্বরে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে বসাও। 1 নম্বর সমীকরণ কি ছিল, x সমান 5000 বাই আর। এবার আর এর মান তো জানি এখানে 4, তাহলে 4 লেখো। 4 লিখলে আসবে এখানে 5000 বাই 4। এবার 4 দিয়ে ভাগ করো,
4 দিয়ে এটাকে ভাগ করলে আসবে 4 একে 4, 4 দুগুণ 8, 4 5 20, তাহলে আসছে এখানে 1250 টাকা। তাহলে x সমান পেলাম এখানে 1250 টাকা। তাহলে x এর মান পেলাম এখানে 1250 টাকা। ঠিক আছে, তাহলে লেখো এখানে অতএব মূলধনের পরিমাণ সমান 1250 টাকা এবং বার্ষিক সুদের হার ছিল 4% এবং বার্ষিক সুদের হার বেরিয়েছে 4%। তো লেখো এখানে বার্ষিক সুদের হার আর সমান 4%। ঠিক আছে, হয়েছে। এবার 17 দাগেরটা দেখো কি বলছে। 17 দাগেরটা বলছে কোন মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করলে কি। এটা দেখো 16 দাগেরটার মতো একই রকম আছে, এখানেও মূলধন ও বার্ষিক সুদের হার বার করতে বলেছে। ঠিক আছে, আর সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। এবার সরল সুদের মধ্যে সময় দেওয়া আছে 2 বছর, চক্রবৃদ্ধি সুদের মধ্যে সময় দেওয়া আছে 2 বছর, দুটোর ক্ষেত্রে সময় দেওয়া আছে 2 বছর। এবং সরল সুদ দেওয়া আছে এখানে 8,400 টাকা আর চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে এখানে 8,652 টাকা। তোমাকে এখানে কি করতে হবে, তোমাকে প্রথমে মূলধন ও বার্ষিক সুদের হার ধরে নিতে হবে। মূলধন x টাকা ধরে নেবে আর বার্ষিক সুদের হার 8% ধরে নেবে। তারপর x টাকা 8% সুদের হারে 2 বছরের জন্য সরল সুদ বার করবে। যত টাকা সরল সুদ বেরোবে এখানে যে সরল সুদ দেওয়া আছে সেটা সমান করে ক্যালকুলেশন করবে, নিয়ে 1 নম্বর সমীকরণ নাম দেবে। তারপর আবার x টাকা 8% সুদে হারে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ বার করবে, যত টাকা চক্রবৃদ্ধি সুদ বেরোবে তার সঙ্গে এখানে যে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে এর সঙ্গে সমান করে ক্যালকুলেশন করবে। তারপর একটা সমীকরণ আসবে, সেই সমীকরণটাকে 2 নম্বর নাম দেবে, নিয়ে 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণকে সমাধান করতে হবে। তারপর x এর মান ও r এর মান বার করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো এবার অঙ্কটা করতে করতে বলি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। দেখো 17টা ধরি মূলধন p সমান x টাকা, বার্ষিক সুদের হার সমান r%। প্রথমে সরল সুদের ক্ষেত্রে বার করো, তো লেখো এখানে সরল সুদের ক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে এবং সময় দেওয়া আছে এখানে, সময় n বা t সমান 2 বছর। ঠিক আছে, যেহেতু সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সময় একই দেওয়া ছিল 2 বছর, এটার জন্য আগে লিখে নিয়েছি আমরা। তো প্রথমে এখানে শুধু সরল সুদ বার করব। তো লেখো এখানে সরল সুদ দেওয়া ছিল সুদ আয় সমান 8,400 টাকা, নিয়ে সরল সুদ বার করো। লেখো মোট সুদ আয় সমান p/t/100। এবার সুদটা বসাও এখানে, সুদ আছে 8,400 সমান p এর মান হচ্ছে এখানে x গণিত r, r এর মান এখানে r, t এর মান হচ্ছে 2/100। নিচে কিছু না মানে 1। দেখো এখানে উপরে উপরে কাটাকাটি যাবে, 2 দিয়ে 8,400কে ভাগ করলে আসবে 4,200। এবার গুণ করো, এখানে গুণ করলে xr সমান এখানে আসবে 4,20,000 টাকা। এবার x সমান আসবে 8টাকে সমানের এ পাশে নিয়ে এসো, তাহলে হবে এখানে 4,20,000 বাই r। এটাকে 1 নম্বর সমীকরণ নাম দাও। এবার চক্রবৃদ্ধি সুদ বার করো, তো লেখো এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে
চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এখানে চক্রবৃদ্ধির সুদ দেওয়া ছিল 8,652 টাকা, তো সেটা লিখে নাও। চক্রবৃদ্ধি সুদ সমান 8,652 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদের সূত্রটা বসাও, নিয়ে চক্রবৃদ্ধির সুদ বার করো। তো লেখো এখানে চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। এবার পি কমন নাও, এখানে পি কমন নিলে আসবে 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এবার মান বসাও। পি এর মান জানি আমরা x টাকা, 1 প্লাস আর এর মান আছে এখানে আর বাই 100 হোল টু দি পাওয়ার n, n এর মান এখানে 2 মাইনাস 1। এবার আগেটার মতো এটাকে a মনে করো, এটাকে b মনে করো, তাহলে হবে এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস চিহ্ন দিয়ে b, আবার ইন্টু a মাইনাস চিহ্ন দিয়ে b। ঠিক আছে, তো লেখো এখানে সমান x ইন্টু 1 প্লাস আর বাই 100 প্লাস 1 a প্লাস b ইন্টু a মাইনাস b হয়েছে। এখানে দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে সমান x ইন্টু 1 1 যোগ করলে 2 প্লাস আর বাই 100 ইন্টু আর বাই 100। এবার এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসবে এখানে 200 প্লাস আর বাই 100 ইন্টু আর বাই 100। এবার এখানে চক্রবৃদ্ধির সুদ দেওয়া ছিল, এখানে চক্রবৃদ্ধির সুদ দেওয়া ছিল 8,652 টাকা। এখানে লিখে নাও 8,652 সমান এটা। ঠিক আছে, তাহলে এটা তো বসবে 8,652 টাকা, এখানেও বসবে 8,652 টাকা, এখানেও বসবে 8,652 টাকা, আমি লিখছি না। এবার সমানের এ পাশে এটা গুণ আছে এক্স এর সঙ্গে, তাহলে এ সংখ্যাটাকে সমানের এ পাশে নিয়ে আসবো, তাহলে এ পাশে এসে ভাগ হবে, কিন্তু এখানে আমি আর ভাগ লিখবো না, গুণ লিখবো। তাহলে গুণ লিখলে নিচের সংখ্যাটা উপরে চলে যাবে আর উপর সংখ্যাটা নিচে। তো লেখো এখানে, অতএব এখানে আগে থেকে ছিল 8,652 ইন্টু এটাকে নিয়ে আসছি সাইডে, তাহলে 100 গুলো উপরে চলে যাবে আর নিচে থাকবে 200 প্লাস আর ইন্টু আর সমান এ সাইডে এখানে এক্স থাকছে, তাহলে এটাকে 2 নম্বর সমীকরণ নাম দাও। আগেটার মতোই 1 নম্বর 2 নম্বর তুলনা করবো এখানে। তো লেখো এখানে অতএব 1 ও 2 তুলনা করে পাই, ঠিক আছে, তাহলে তুলনা করে এখানে 4,20,000 টাকা বাই আর সমান 8,652 গণিত 100 গণিত 100 বাই 200 প্লাস আর গণিত আর। এখানে দেখো নিচে আর 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 কেটে যাচ্ছে, এর দুটো শূন্য এর দুটো শূন্য কেটে যাবে, এখানে এর দুটো শূন্য এর দুটো শূন্য কেটে যাবে, থাকছে এখানে 42 আর এখানে 8,652। যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করে এটাকে দেখো যাচ্ছে কিনা। এখানে দেখো 7 দিয়ে ভাগ করলে 7 6 42 আর এটাকে 7 দিয়ে ভাগ করলে আসবে 1,236। এবার 6 দিয়ে এটা যাচ্ছে, তাহলে কাটাকাটি করো, 6 দিয়ে যাবে, 6 দিয়ে ভাগ করলে এটাকে আসবে তাহলে 206। ঠিক আছে, তাহলে এখানে উপরে থাকছে 206 আর নিচে আছে 200 প্লাস আর, এখানে কোনাকুনি গুণ করো, গুণ করলে আসবে 200 প্লাস আর সমান এখানে গুণ করলে 206। এবার 200টাকে সমানের এ পাশে নিয়ে এসো, তাহলে হবে এখানে আর সমান 206 মাইনাস 200, তাহলে এটা বিয়োগ করলে আসবে 6। তাহলে আর এর মান পেলাম এখানে 6। এবার আর এর মানটা 1 নম্বর সমীকরণে বসাও, তাহলে এখানে লেখো আর এর মান 1 নম্বরে
বসিয়ে পাই, 1 নম্বরে বসিয়ে পাই x সমান 4,20,000 বাই আর। এখানে আর এর মান কত 6, তাহলে এখানে 6 লেখো, তাহলে আসবে এখানে 4,20,000 বাই 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে 6 7 42, তাহলে আসবে এখানে 70,000। তাহলে লেখো এখানে x সমান 70,000। তাহলে এখানে মূলধন কত পেলাম 70,000 টাকা, আর বার্ষিকের হার কত ছিল এখানে 6%। তাহলে লেখে নাও এখানে, অতএব মূলধন সমান 70,000 টাকা এবং বার্ষিক সুদের হার আর সমান 6%। ঠিক আছে, এবার 18 দাগেটা দেখো কি বলছে। 18টা বলছে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। ঠিক আছে, এখানে দেখো আসল বা মূলধন দেওয়া আছে 6,000 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে 8% এবং সময় আছে এখানে 1 বছর। এবার 1 বছরের মধ্যে 6 মাস অন্তর অন্তর সুদ বার করতে হবে। তাহলে 6 মাস অন্তর অন্তর সুদ কিভাবে বার করবে দেখো, এখানে দেখো আসল বা মূলধন দেওয়া আছে 6,000 টাকা, তো লিখে নাও, লেখো আসল পি সমান 6,000 টাকা, আসল পি সমান 6,000 টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে 8%। লিখে নাও, দেখো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান 8%, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান 8%। আর সমান 8%। তারপর এখানে সময় দেওয়া ছিল 1 বছর। দেখো এখানে সময় n সমান 1 বছর, সময় n সমান 1 বছর। এবার সুদের অন্তর হচ্ছে 6 মাস, 6 মাস অন্তর অন্তর সুদ বার করতে হবে। তাহলে যদি 6 মাস অন্তর অন্তর সুদ বার করতে হয় তাহলে 1 বছরে টোটাল 2 বার সুদ বার করতে হবে। ঠিক আছে, যদি 6 মাস অন্তর অন্তর 2 বার সুদ বার করতে হয় 1 বছরে, তাহলে সুদের পর্ব হবে 2। তাহলে এখানে লেখো সুদের পর্ব 2, সুদের পর্ব 2। ঠিক আছে, তাহলে সুদের পর্ব যদি 2 হয় তাহলে 6,000 টাকার 8% চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরের জন্য সমূল চক্রবৃদ্ধি বার করো। তো লেখো এখানে, অতএব সমূল চক্রবৃদ্ধি হবে সমান, সমূল চক্রবৃদ্ধি হবে সমান, সূত্রটা হয়ে যাবে তখন পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100 হোল টু দি পাওয়ার 2n কেন হয়েছে, এখানে সুদের পর্ব কত এখানে 2, তাই এখানে আর কে 2 দিয়ে ভাগ করতে হয় আর n এর সঙ্গে 2 গুণ করতে হয়। এটা হচ্ছে যদি সুদের পর্ব 2 হয় তাহলে সমূল চক্রবৃদ্ধি এটা হবে, যদি সুদের পর্ব 4 হয় তাহলে এখানে 4 বসবে, n এর সঙ্গে 4 বসবে। ঠিক আছে, এটা আমরা থিওরি পার্টটা বোঝানোর সময় বলেছিলাম। চলো এবার মানগুলো বসাও, নিয়ে ক্যালকুলেশন করো। দেখো এখানে পি এর মান হচ্ছে 6,000 টাকা, 6,000 টাকা বসিয়ে দাও, 1 প্লাস আর এর মান হচ্ছে এখানে 8 বাই 2 বাই 100 হোল টু দি পাওয়ার 2n মানে এখানে 2 গণিত n এর মান হচ্ছে এখানে 1। তাহলে এবার এটা আসবে 6,000 ইন্টু 1 প্লাস 2 দিয়ে 8কে ভাগ করলে 4 হয়, 4 বাই 100 হোল টু দি পাওয়ার 2, কারণ 2 আর 1 গুণ করলে 2 হয়। এবার 4 দিয়ে এটাকে ভাগ করে দাও, 4 একে 4, 4 25 100 হয়েছে। তাহলে এটা হয়ে যাবে সমান 6,000 ইন্টু 25 প্লাস 1 বাই 25 তার হোল স্কোয়ার। তাহলে এটা হবে 6,000 ইন্টু এটা যোগ করলে 26 বাই 25 তার হোল স্কোয়ার। এবার 26 দুবার উপরে বসবে আর নিচে 25 দুবার বসবে, তাহলে বসাও। তাহলে লেখো এখানে 6,000 ইন্টু 26 ইন্টু 26 নিচে 25 ইন্টু 25। এবার কাটাকাটি করে এখানে দেখো 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 5 12 60
আবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে 5 দুগুণ 10, 5 চারে 20, আবার 5 দিয়ে যাবে, 5 দিয়ে 5 পাঁচে 25, 5 দিয়ে 5 চারে 20, 5 আটে 40, আর যাবে না, তাহলে 8 40, 26 আর 26 গুণ করে ওপরে লেখো আর নিচে 5 সমান 32,448, আর নিচে 5 আছে, 5 বসবে। এবার 5 দিয়ে 32,448কে ভাগ করো, তাহলে 5 দিয়ে 32,448কে ভাগ করলে আসবে 6,489। তাহলে লেখো এখানে সমান 6,489.5 টাকা। তাহলে এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এবার সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমরা আসল বিয়োগ করে দিই তাহলে চক্রবৃদ্ধির সুদ পাবো, কারণ সমূল চক্রবৃদ্ধির মধ্যে আসল আর চক্রবৃদ্ধির সুদ দুটোই থাকে। যদি সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করে দেওয়া হয় তাহলে চক্রবৃদ্ধির সুদ পাবো। তো লেখো এখানে চক্রবৃদ্ধির সুদ হবে সমান, তাহলে এখানে লেখো চক্রবৃদ্ধির সুদ হবে সমান 6,489.5। আসলটা বিয়োগ করে দাও, 6,000 টাকা বিয়োগ করে দিলে সুদ পাওয়া যাবে। 6,000 টাকা বিয়োগ করলে আসবে এখানে 490.5 টাকা। তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধির সুদ। ঠিক আছে, এবার 19 দাগেরটা দেখো কি বলছে। 19-এরটা বলছে 3 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 6,250 টাকার 9 মাসের চক্রবৃদ্ধির সুদ হিসাব করে লিখি। এটা দেখো এখানে আসল বা মূলধন দেওয়া আছে 6,250 টাকা এবং চক্রবৃদ্ধির সুদ দেওয়া আছে 10% এবং সময় দেওয়া আছে এখানে 9 মাস। এবার 9 মাসের মধ্যে 3 মাস অন্তর অন্তর সুদ বার করতে বলেছে। এটা দেখো 18টার মতোই হবে, একই রকম আছে। চলো অঙ্কটা করতে করতে বলি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। দেখো 19-এরটা এখানে দেখো আসল বা মূলধন দেওয়া আছে 6,250 টাকা। তো লিখে নাও, লেখো আসল পি সমান 6,250 টাকা, 6,250 টাকা। ঠিক আছে, এখানে দেখো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে 10%। লিখে নাও, দেখো বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান 10%। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর সমান 10%। এবার সময় দেওয়া আছে এখানে 9 মাস। লিখে নাও, লেখো সময় এন সমান 9 মাস। এবার 9 মাসটাকে বছরে করো, তাহলে বছরে করে নিলে হবে 9/12 বছর। এবার কাটাকাটি করে এটাকে দেখবে 3 দিয়ে 3 3 9, 3 দিয়ে 3 4 12, তাহলে এটা আসবে 3/4 বছর সমান 3/4 বছর। ঠিক আছে, এবার তোমাকে এখানে সুদ বার করতে বলেছিল 3 মাস অন্তর অন্তর। তাহলে 3 মাস অন্তর অন্তর যদি সুদ বার করতে হয় তাহলে 1 বার 2 বার 3 বার 4 বার বার করতে হবে। বছরে 4 বার বার করতে হবে সুদ। তাহলে বছরে 3 মাস অন্তর অন্তর 4 বার সুদ বার করতে হলে সুদের পর্ব হবে 4। তাহলে এখানে লেখো সুদের পর্ব সমান 4। অতএব সুদের পর্ব সমান 4। ঠিক আছে, তাহলে সুদের পর্ব এখানে কত? 4। সুদের পর্ব যদি 4 হয় তাহলে 6,250 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে 9 মাসের জন্য সমূল চক্রবৃদ্ধি বার করো। তো লেখো এখানে, অতএব সমূল চক্রবৃদ্ধি হবে সমান P × 1 + R/4/100 হোল টু দি পাওয়ার 4n। এখানে 4 কেন হয়েছে? এখানে 4 কেন হয়েছে? কারণ সুদের পর্ব কত এখানে 4, তাই এখানে 4 বসেছে। আর কে 4 দিয়ে ভাগ করবে আর এনটাকে 4 দিয়ে গুণ করবে, তাই তো। এবার মানগুলো বসাও। তাহলে এখানে লেখো পি এর মান হচ্ছে 6,250 গণিত 1 + আর এর মান হচ্ছে এখানে 10/4
বাই 100 হোল টু দি পাওয়ার 4n। n হচ্ছে এখানে 3/4। এখানে দেখো 4 আর 4 কেটে যাচ্ছে, থাকছে এখানে 6250 ইন্টু 1 প্লাস 4টা নিচে নামবে, তাহলে হবে এখানে 10/4 গুণিত 100 হোল টু দি পাওয়ার 3। 0, 10-এর একটা 0, 100-এর একটা 0 কেটে যাবে, তাহলে হবে 6250 ইন্টু 1 প্লাস 1/40 তার কিউ। এখানে ক্যালকুলেশন করো, তাহলে আসবে 6250 ইন্টু 40 প্লাস 1/40 তার কিউ। এবার এটা উপরে যোগ করো, উপরে যোগ করলে আসবে 6250 ইন্টু 41/40 তার কিউ। এবার 41/40 তার কিউ মানে হচ্ছে 41 3বার গুণ উপরে আর নিচে 40 3বার গুণ হবে, তাহলে গুণ করে লেখো 6250 ইন্টু 41 ইন্টু 41 ইন্টু 41 বাই নিচে 40 ইন্টু 40 ইন্টু 40। 40-এর একটা 0, এখানে 6250-এর একটা 0 কেটে যাবে, 5 দিয়ে 5 8 40, 5 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করো, তাহলে এই সংখ্যাটাকে ভাগ করলে আসবে 125। আবার 5 দিয়ে 5 8 40, 5 দিয়ে 125কে ভাগ করো, 125কে ভাগ করলে আসবে এখানে 25। এবার ওপরে থাকছে 25, 41, 41 আর 41 গুণ করে ওপরে লেখো, আর নিচে 8 8 আর 4 গুণ করে নিচে বসবে, তো লেখো গুণ করে 41 41 আর 41 এবং 25 গুণ করলে আসবে 17,23,025। তো লেখো এখানে 17,23,025 আর নিচে গুণ করলে আসবে 256। এবার 256 দিয়ে উপরে সংখ্যাটাকে ভাগ করো, 256 দিয়ে উপরে যে সংখ্যাটাকে ভাগ করো, তাহলে ভাগ করলে আসবে এখানে 6730.57। এখানে আরো সংখ্যা আছে, এখানে ভাগ করে এসছে 6730.566। এখানে আরো সংখ্যা আছে, এখানে দশমিকের পর দুটো সংখ্যাই রাখতে হয়। এখানে দেখো অনেক সংখ্যা আছে, তাহলে দশমিকের পর দুটো সংখ্যার পর সংখ্যাটাকে দেখো 6 আছে, 5-এর থেকে বড় বা 5 হলে এখানে 1 যোগ হয়ে যায়, তাহলে এটাকে 1 যোগ করে বসা, তাহলে হয়ে যাবে এখানে 57। এটা এখানে লিখেছি 6730.57 টাকা প্রায়। ঠিক আছে, এবার এটা বেরোলো সমল চক্রবৃদ্ধি। এবার সমল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করে দাও, আসল বিয়োগ করে দিলে চক্রবৃদ্ধি সুদ পাওয়া যাবে। তো লেখো এখানে, অতএব চক্রবৃদ্ধি সুদ হবে সমান 6730.57 থেকে 6250 টাকা বিয়োগ করে দাও। বিয়োগ করে দিলে পাওয়া যাবে এখানে 480.57। ঠিক আছে, হয়েছে। এ পর্যন্তই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাও, উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আরও পরবর্তী ভিডিওগুলোর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।